অনুযায়ী আমরা নাগরিকত্বের দাবিদার, আমরা জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়ন হোক এটার দাবিদার। যতক্ষণ পর্যন্ত তা না হয় আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনারা লক্ষ্য করে দেখুন, এই নাগরিকত্ব সংশোধনী আইন চালুর দাবি সাথে সাথে আসামের বুকে বিক্ষোভ শুরু হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পরিষ্কার ঘোষণা দিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের সুবিধা যারা নিতে চায় তার আগে তাদেরকে এনআরসির আওতায় আসতে হবে। তার মানে কি ঘুরিয়ে ফিরে সেই এনআরসি লাগু হতে চলছে, তারা লাগু করতে চাইছে। কাজেই আসল চক্রান্তটা আমাদেরকে বুঝতে হবে। দেশের মানুষ এটা বুঝতে পারছে বলেই প্রত্যেকটা রাজনৈতিক দল এটার বিরোধিতা করছে। আমরা বাঙালি আমরাও বিরোধিতা করছি। আমরা এটা মানতে পারি না, এই রাজনৈতিক ষড়যন্ত্র মানতে পারি না। এটাকে বাতিল করে সরকার মানে কি বলবো, নাগরিকত্ব আইন মোতাবেক মানুষকে সবাইকে নাগরিকত্ব দিতে হবে। এই কথাগুলি আপনাদের মাধ্যমে আমরা সরকারের গোচরে নিতে চাইছি এবং যারা এই ষড়যন্ত্রের জাল বুনছে তাদেরকে সাবধান করতে চাইছি, দেশের মানুষকে সাবধান করতে চাইছি যে এই চক্রান্তের ফাঁদে কেউ যাতে পা না দেয়। যদি সরকার পিছপা না হয় এই চক্রান্ত থেকে, এই নিয়ে গোটা দেশ জুড়ে মানুষ আন্দোলনে নামবে, আমরা আন্দোলনে নামবো। এই কথাগুলি আমরা আজকে জানান দিতে আপনাদেরকে ডেকে এনেছি আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। নমস্কার। এর মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা সবাই জানি যে গত 10ই মার্চ কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে সিএএ লাগু করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে। এই আইনটি নিয়ে গত 4 বছর ধরে গোটা দেশে অস্থিরতা চলছে। 2019 সালে যখন এই নাগরিকত্ব সংশোধনী আইন দেশে লাগু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, এর প্রতিবাদে গোটা দেশ জুড়ে আগুন জ্বলে উঠেছিল, আন্দোলন হয়েছিল এবং এতে প্রায় 100 লোকের বেশি মারা পড়েছে। তো এরপর কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ বন্ধ করে নেয়। গত 4 বছর ধরে এটা বন্ধ ছিল। এখন নির্বাচনের প্রাক মুহূর্তে আর মাত্র 2-1 দিন বাকি আছে, নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এই মুহূর্তে এটা ঘোষণা করার পেছনে কী উদ্দেশ্য আছে? আর তারা যেভাবে বলল, যত সহজে বলল যে এই কে আইনের সুবিধা নিতে গেলে যারা 2014 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসছে তাদেরকে 5 বছর একটানা এই দেশে কোথাও থেকেছে প্রমাণ দাখিল করে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করলেই তাদের নাগরিকত্ব আমরা দিয়ে দেব। বিষয়টা কি এত সহজ? এই যে কথাটা বলল, এই কথা তো নাগরিকত্ব আইনে 1955 সালে যে সিটিজেনশিপ অ্যাক্ট পরিষ্কার বলা আছে, মানে কাউকে যদি ভারতের নাগরিকত্ব অর্জন করতে হয় জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে, তারপর বৈবাহিক সূত্রে কিংবা 5 বছর একটানা যদি এই দেশে কোনো রাজ্যে থাকে, বসবাস করে প্রমাণ দাখিল করতে পারলে তাকে নাগরিক হিসাবে মেনে নেওয়া হবে। তাহলে তারা যেভাবে বলছে শুধুমাত্র 5 বছর থাকলেই এখানে নাগরিকত্ব দেওয়া হবে, এটা বলার তো কোনো প্রয়োজনই পড়ে না, কারণ নাগরিকত্ব আইনে এই কথাগুলি আগেই স্বীকার করে নেওয়া হয়েছে। আসলে বিষয়টা তা না, পেছনে রয়েছে রহস্য। আমরা যতটা জানি নাগরিকত্ব সংশোধনী আইনের ধারা উপধারা কি, এটা কিন্তু এখনও জানানো হচ্ছে না পাবলিককে, এটা গোপন রাখা হচ্ছে। এইটার মধ্যে যে কথাগুলি আমরা অতীতে দেখেছি, এখন নতুন কি সংযোজন বিয়োজন হয়েছে জানি না, সেটা হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনে দেশভাগজনিত কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে কেউ যদি এখানে আসেন ভারতবর্ষে, তার প্রমাণপত্র সহ দাখিল করতে হবে তিনি কী কারণে ভারতবর্ষে এসেছিলেন। তাহলে আমরা বিবেচনা করে দেখব আমরা নাগরিকত্ব প্রদান করব কি না। সেই সঙ্গে আরও কিছু বিধান রয়েছে। তো এই নিয়েই গুলুযোগ বাদে যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে মূল নীতি হিসাবে যেখানে স্বীকার করা হয়েছে, এইখানে পার্টিকুলার 2-3টা কমিউনিটিকে স্বীকার করে নেওয়া হয়েছে, বাকিদের কথা স্বীকার করা হয়নি। এটার কারণটা কি? আর নতুন করে আইন থাকা সত্ত্বেও নাগরিকত্ব সংশোধনী আইনের কেন প্রয়োজন পড়ল? তো এই নিয়ে মানে কি বলবো, এখানে গণবিক্ষোভ চলছিল, এখনও বিক্ষোভ রয়েছে। তাই এই আইনকে কেউ মানছে না, আমরাও মানছি না। আমরা চাই ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান মোতাবেক যেইভাবে বলা হয়েছে জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে, তারপর শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।